এবার আসেন তো এলাকায় যারা টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা করে পায়, 100 টাকা বেশি। এটা লাভ বলে, ইন্টারেস্ট বলে খান, এটা সুদ। বলেন না কেন? বলেন। এই সুদ যারা খাচ্ছেন তারা মায়ের সাথে জেনা করছেন। এত বড় কঠিন গুনাহ হয়তো অনেকে জেনে বা না জেনে করছেন, আজকেই তাওবা করে আপনি বাদ দিয়ে দেবেন। জীবনে আপনি আর এই টাকা বেশি করে নেবেন না, যা আছে ওইটা নেবেন। 1000 টাকা 100 টাকা বেশি নেবেন না। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। দেখেন এই এলাকায় যে সুদ চলছে তার প্রমাণ এটা। থাক, আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন। আমাদের যদি ইসলামী অর্থনীতি দিন মনে হয়, এটা জীবন ব্যবস্থার ভেতরে মনে হয়, আজকে থেকে সুদ ভিত্তিক অর্থনীতি যত ব্যাংকিং ব্যবস্থা আছে সব ছেড়ে দেওয়া দরকার। সে সোনালী হোক, রূপালী হোক, চৈতালি হোক, যাই হোক, ইমানের দাবি পূরণের জন্য ইসলামী ব্যাংকে কারবার করেন। প্রশ্ন আসতে পারে এটা কি সুদ মুক্ত? যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশে ফেরেশতাও যদি ব্যাংক খোলে সেও সুদ খাবে। তারপর ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওদের যে ইসলামের যে অর্থনীতির নিয়ম নীতিগুলো আছে, বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তেসনা, মশারাকা, মোদারাবা, মোরাবাহা, এটা আবার প্রকার প্রকার ভাগ করা আছে। আপনি ইসলামী অর্থনীতি তা পড়ে ওদের সাথে মিলাবেন, মিলবে। হ্যাঁ, কিছু আন্তর্জাতিক এবং জাতীয় নিয়ম নীতি আছে, ওগুলো মানা লাগবে। এটা পূরণ করতে হলে রাষ্ট্রীয়ভাবে যাকাত লাগবে। যাকাত যতদিন না কায়েম হয় ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন, গোনা হলে ওদের হবে, ওদের শরিয়া বোর্ড আছে। এবার প্রশ্ন আসতে পারে কেন? এইদিকে তাকান। নবী নিজে 13 বছর মক্কায় নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার হয়েছেন না হননি? আরো জোরে বলেন। বাকি 10 বছর মদিনায় তিনি প্রেসিডেন্ট ছিলেন, শোনেননি এটা? এই যে 13 বছর উনি কি নামাজ পড়েননি? কথা বলেন। মক্কায় যতদিনে 13 বছর নামাজ পড়লেন, মক্কায় নামাজ পড়াকালীন কাবা শরীফের দিকে নামাজ পড়েছিলেন। ওখানে 360টা মূর্তি ছিল। মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? বলেন। তাহলে নবীজির 13 বছরের নামাজ হয়নি? আপনি নিজেই তো ধরা খেয়ে যাচ্ছেন। প্রথমে বললেন না হয় না, এখন আবার বলছেন হয়। এখানে জবাব লুকিয়ে আছে। যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত যদি ইসলামী ব্যাংকে কারবার করেন আপনার কারবারে গোনা হবে না, কারণ যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। যখন মদিনার মতো 10 বছর নবী প্রেসিডেন্ট হবেন, এই দেশটাও যখন 10 বছর কোরআন দিয়ে চলবে, তখন সুদ ভিত্তিক ব্যাংকগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। এই জীবনের ভেতরে বিয়ে শাদী আছে না নেই? আরো জোরে বলেন তো, আছে না নেই? বিয়েতে আজ যারা ওলিমার সিস্টেম বাদ দিয়ে বরযাত্রী আরম্ভ করেছি আমরা, আমাদের বিয়ে কি ইসলামের ভেতরে না বাইরে? আজকে থেকে এই নিয়ম পাল্টাতে হবে। বিয়ে শাদী যদি করতে চাই, ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, মেয়ের বাড়িতে না। আমি জানি আপনি মানবেন না, আমি বারবার বলছি, কারণ আমার 3টা মেয়ে, ছেলে নেই। দাদা আমারে বাঁচা লাগবে না। আমি যা করেছিলাম, আমার শ্বশুর তো পেছনে আছি, যা করেছি ওটা বাদ, আমি যেন ধরা না খাই। আমাদের এই সিস্টেম ইসলামের ভেতরে নিয়ে আসা লাগবে, বিয়ে থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। ইসলামের বাইরে যেটা ওটা আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা?